আমাদের একটা জিনিস আমরা যাই বিকাল গিয়ে দেখো তারা মাঝে প্রিয় দর্শক, আপনারা দেখছেন লামাখাজির সেই জায়গা নিয়ে আবারও উত্তেজনা। আজকে আবার জায়গা মাপ নির্ধারণ করে কাগজের জায়গা বের করে দেওয়ার জন্য রোডসের দায়িত্বশীল যারা আছেন তারা এখানে আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তো যেখান থেকে মাফির এখন পর্যন্ত কোনো সলিউশন হচ্ছে না, কারণ এদিকে মাপতে গেলে দক্ষিণের দিকে একদম রেল লাইন থেকে আসতে হয়, আর ওদিকে উত্তর দিকে যে রাস্তার উত্তর পাশে যে একটি খুঁটি রয়েছে সেই খুঁটা থেকে মাপ আসলে এদিকে একটু বেশি জায়গা হয়ে যায়। তো এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। আমরা আছি এখন বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট এলাকায়। আশা করি আপনারা সাথে থাকুন আর এই ভিডিওটি শেয়ার করুন। তারা নাম লেখো, নাম লিখে ওটা করো, যারা খুদের ওরা নাম লেখো। সময় নষ্ট করার লাগে তারা এটা কেউ আমার শুক্র আমার আরো পক্ষ আছে সমাধান আসতে মারবে কুড়ি আছে এখানে, কে বলছে? না বাচ্চা ভাই কোনো গাছুন কেন এই বিল্ডিং এর মালিক কে সময় ইয়ে করে আমার এই কুটি কাটতে এই কুটি নিতে নাই কুটি আচ্ছা আমরা জানতে পাই আপনি এখানে কি 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 করেন? আপনি এখানে কোন বাড়ি? এখানে আছে আপনি? এখানে আমার বাড়ি হলো আমার একদম কোথা বাড়ি? এই বাড়ি এই বাড়ি এই বাড়ি মোবাইল নাম্বার
ঘুরেই আচ্ছা, আর কেউ জানেন যে কুটি আছে এখানে? আর কেউ জানেন কুটি আছে এখানে? এখন তাইকা থাকলে তো থাকছে আর যদি কেউ ফালাই দেখতে তো আর কিছু মানে কুটি ছিল নিশ্চিত না মানে গোর বিল্ডিং করার সময় খোয়া যায় মানে কুটিটা হয়তো তুলে কিন্তু এখানে কুটি ছিল আছে কিনা নিশ্চিত না এই গরকার আপনার ঘর সীমানা কোথায়? একটু আগে বলছেন কে দেখাচ্ছে সীমানা? এই গুটি থাকলো না যেখানে দেখা হোক না আছে এটা দুইটা গুটি যা ওই মোটামুটি আছে কিন্তু আসিল এখনো অবস্থা কি গুটি যে বড় ওই মোটামুটি তাই ও ওনা গুটি আছে এটা অনেক এটা গুটি এত তোর খোড়া কি এনে গেল আমি দেখতে গেলাম এই মোটা আমি দেখতে গেলাম ওরা গুটি যা বাগা এত খোড়া করে কেউ আমরা বড় গুড়ি তো তুলতে পারবো না বাগা বলতা বাগা বুঝাছেন লাগা তো বাঘ হয়ে উঠে ঘুম করে এটা গুটি আইবে সবাই বেড়া জায়গা বুঝা এখান ঠিক আছে বাগা হয়ে লাগা দিতে আরে বাকি আমার কথা বুঝো ওই যে উত্তর সীমাতে একটা সাইড কোনা বিলার আছে ওই যে উত্তর সীমা আমার কথা বুঝো যেটা আছে বর্তমানে আমরা ওখানে যাই না ঠিক বলা একটা বিলার ওখানে আছে আমরা গেছি উনি না বলে গেল আমরা দেখছি না ও গুনানো জায়গা আনে দুই জায়গা ও বেটা কইয়া দেখানো অন্য আরো এখন আমরা এখানে আমরা শিওর মানুষে কত লাগা তুলিয়া ফেলাইছি তার কুদাও কেনে তো অন মাত মাত্তায় মাফে কুদে লাভ আছে কষ্ট করিয়া যাই হোক আমরা আছি সিলেটের লামাকাজি বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট যে জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে একটি ঝামেলা চলে আসছিল সেই জায়গার একটি সমাধান আসার জন্য যারা লিজ এনেছেন বা যাদের কাগজের জায়গা তারা কিন্তু আজকে এখানে সার্ভে নিয়ে এসেছেন সরকারি পক্ষ থেকে রোডসের যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে যে তাদের জায়গাটা যেন তারা সমঝে পান এবং এখানে তৃতীয় পক্ষ একটি হচ্ছে সরকারি সার্ভে সরকারি জায়গা রোডসের দায়িত্ব আর একটি হচ্ছে আশপাশের যে বসত বাড়ি তারা অন্যটি হচ্ছে যাদের মালিকানা জায়গা তারা দাবি করছেন বা লিজ দাবি করছেন এই বিষয় নিয়ে না না এটা দেখি একটু আমি শেয়ার করি হচ্ছে ওনার এই দাগে যত জমি আছে ধরেন 15% বোঝাই দিয়ে যে সীমানা হবে সেটাই তার 16% ভোগ করার অধিকার নাই কারণ বাকিটা খাস জমি সরকারি দেখা দেখায় বুঝতে পারছি
সুতরাং আমার জমি তো ভবিষ্যতে তো এসব সম্প্রসারিত হবে। সেক্ষেত্রে আমার জায়গা ওই যে এই বিল্ডিংয়ের মালিক যখন এখানে যদি না জবাব দিতে পারে ভোল্ট করতে 1 মিনিট ব্যাংকে দিন, বুঝলেন, সেই ক্ষমতা আমার আছে। সুতরাং তুমি কোন ভালো কথা, এখানে এই জায়গা নিয়ে আবার কিন্তু ঝামেলা, এটাকে সমাধান করি। ওনার জায়গা যতটুকু সব থেকে মা পাই না, সেটা তো আমি বুঝাই দিয়ে যেখানে সীমানা সেই বর্তমান সীমানা। আচ্ছা, ওনারা মানে আপনি এটা করে আনছেন, এটা পাইছেন আরো সাথে এটা পাইছেন পিছন থেকে আসা, এটা পাইছেন কোনটা? প্রথমে মাপটার মধ্যে আমরা পয়েন্ট পয়েন্ট বড় কথা না, আমার কথা হচ্ছে ওনার জায়গাতে খুঁটি নাই, দক্ষিণে কোনো সীমানা নাই। সীমানা না, সীমানা লাগে আমরা দুইটা প্লট থেকে দক্ষিণ থেকে আসছি। আর দুইটা প্লট দক্ষিণ থেকে আসছি, আয়া মিল পাইছি, সাপোর্ট মিল পাইছি। পিছন থেকে এসে এখানে আসার পরে মাঝখানে যেটা ঠিক পাইছি, সেখান থেকে এসে ওনার জমি যত রকম বিয়ে দিলে তো তার জমি যত দখল আছে। মাঝখানে দেখা আপনি কথা বলছেন এই আপনার সাথে কথা বলছি এই পরে কথা বলুন স্যার, আপনি আপনারটা সবটা না কথা দেশের বাইরে যার নামে লিজ বা যে জায়গার মালিক জমি কিনছে বাইরের কাছ থেকে না, উনি আমি মানে ছোট হিসেবে টাইম কাজ করি, যার নামে আবেদন করা হয়েছে স্যার উনি দেশের বাইরে। কথা হচ্ছে যে ওনার এই মাপ ধরে আমি যদি ওনাদের যে সীমানা আছে পিছনে ওনার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা যদি ওকে থাকে তাহলে এটাই সীমানা। আমি সরকারি জায়গা দখল করে তার 7 লাখ টাকা জায়গা বাড়া দিতে পারবো। ভবিষ্যৎ যদি সীমানা আছে কিন্তু সেটা আমরা দেখবো, বুঝলেন? এখন আবার তো ওনার গুপ্ত হলে তো ধরেন কত শতাংশ তুলে এই জায়গায় কত শতাংশ তুলে না না টোটালি যাই হবে না, আমার জায়গা তুলবে আপনার জায়গা কতটুকু জায়গা, আপনারা কতটুকু জায়গার মালিক? আমরা বাচ্চা সবার মিলাইলাম বাচ্চা এই বলেন তার মধ্যে কত আপনাদের যতটুকু জায়গা অতটুকু জায়গা আপনাকে বুঝাই দিয়ে তারপরে খুঁটি দেওয়া হবে। ফুটে দিব, তারপরে বাকিটুকু টাকা থাকবে ভবিষ্যতে আপনার কাছে নাই ওনার কত জায়গা সেটা দিতে মাপ সেটা ফুটাতে রেল লাইন আর সেটা দিকে ফুটাতে রেল সময় ওজন ওই ফুটাতেই মাপতাম আর ওই ফুটা দিয়েছে ওটা আমরা দিছি আমরা দিছি ফুটা ঠিক আছে। ফুটা করে দিয়েছে আমরা সরকারি জায়গা ফুটার ওইদিকে যাইতে পারি আমরা কোনো অ্যালাইনমেন্ট ঠিক করব না। ওনাদের তো একটা সীমানা আছে, চতুর সীমানা আছে, ওই চতুর সীমানা অনুযায়ী তারা খাইতেছে, খুব দখল করতেছে। সেটাই বলতে চাই এই সীমানাটা দেখা যায় আমরা দেখায় টোটাল ওনাদের জমি 30 শতাংশ দাম 30 শতাংশ ওইখানে ফুটাইতে 30 শতাংশ বলে দেখা আসলে এখানে আসবো আসবে। বর্তমান দেশে এই বলতো সে আসবে এই জায়গায় সেই জায়গায় তারপরে ভবিষ্যৎ যদি আবার ওইদিকে মাপ বের হয়ে যায় পরে ঠিক আছে তাহলে এটাই আমরা জায়গার মাপ দুই জায়গায় 50 শতাংশ আপনি দাগে কত খরচা আছে না, আপনারা খরচা দেখেন না। লেখা থাকে 30 শতাংশ জায়গা, 30 শতাংশ। সেটা থেকে যা হইলো 30 শতাংশ আবার একটু দূরে থাকে প্রত্যেকটা জায়গা আপনারা সবাই করে আমার জায়গায় দিয়ে আসে যেহেতু আমার সরকার জায়গা ফাঁকা আছে আপনার মন চাবই কথা দিবেন দোকান দোকান ভাড়া দিবেন আমার থাকলে আমি আমার ফাঁকা বলে আমার জায়গা ভাড়া দিতে আমি মাসে 15,000 টাকা করতে পারবো, তাই না? ওইটা করা দরকার না, সরকারি খাতা সরকারি জায়গা স্পষ্ট হলো। আমি কিন্তু এর কথা কারো পক্ষ তখন আলাপ না। আপনি যতটুকু জায়গা ততটুকু নিয়ে হ্যাপি থাকেন, বুঝতে পারছি? আপনি ওই এক বউ নিয়ে থাকেন, অন্যের বউর দিকে টান দেওয়া দরকার নেই, ঠিক আছে? ওই এই যতটুকু আপনার সীমানা আছে 30 শতাংশ যতটুকু আসে আমাদের সার্ভের মাপ দিয়ে সেখানে এখানে পর্যন্ত ওই পাশে একটা মাপ দিবে, এইখানে আপনি বাউন্ডারি ওয়াল করে এইটুকুর মধ্যে আপনি যা চা পান দোকান করবেন। কিন্তু
এখানে আবার কোনো স্ট্রাকচারের কাজ আসবে না, আমি নিজেরাই কিনা, বুঝা গেছে? যে এখানে অবৈধ কর্মকাণ্ড ঘটাবে আপনি বা ও যে কেউই করতে পারবে না, কেউ যাতে একটা ইটও এখানে আসলে আমি আরো লাগবে না, আমি একাই ঠিক আছে? সরকারি জায়গায় কোনো স্থাপনা থাকবে হ্যাঁ, স্থাপনা থাকবে না, এইটা হলো বর্তমান দিয়ে। আর তারপর আমি বললাম তো যদি এটা এখন ফিক্স কিছু না, কারণ হচ্ছে মাপের কারণে আমার মনে হতে পারে ভবিষ্যৎ আমরা এক হাতের দিকে যাইতে পারি না, তখন আমি ভেঙে দিতে পারি, হ্যাঁ আমার আসতে পারে এদিকে, সেটা আমি কোনো অসুবিধা নেই। সরকার চাইলে আপনাকে না হয় আপনি এটা নিয়ে আমি থাকবো। স্টিলটা আছে, স্টিলটা এই খুঁটি থেকে কতটুকু দূরে, এই বিল্ডিং থেকে কতটুকু দূরে মাইবে দিয়ে যায়, পরে যদি মাইবে আমি দেখি আমার এক হাতের দিকে আসছে, আমি তো দেখবো ঠিক আছে? বিল্ডিং ফিক্স থেকে কত ফিট আমি এখন লিখে দেবো। এইগুলো কথা বলে লাভ হবে আসি রে বা সব জায়গা এটা বহুত আগে তা উঠলে ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বেড সকালে কুটি তুলিয়া পালাই যে করিছে আর এখন আর কুটি পাইবা গরর তুলে ওই থেকে পাবেল লাইন ছাড়ো তো তোমরা এটা দেখবা এই যে দেখবা আগে শুধু ভাই ভাই দেখে ওই দিক পরিষ্কার করো আরে বাবা আমি তোমার ভিতা দিলাম আমরা ভিতা দিলে তুই দিবা ভাই এটা ফুলে বিল্ডিং ও তোলে দিল ওটা তোর মা হতো আরো সেটা ধরে সুতাটা ধরতে দেন আগে, আরে সুতো এভাবে ঘুরাই ধরলে তো সোজা ধরতে হবে, প্যারাটা পিছনের দিকে সরাতে হবে। আরে এখন না সরতে একটু ভালো করে বাবা রশিটা খুলে দেন, একটু বান্ডা খুলে দাও না, সুবিধা লাগে মান খুলে লাইলাও ওই যে ওইব ব্যস্ত সরান তোর বেড়া কথা বাজি ও বাসুর পুরো যাও ওই পাশেরটা বাম দিকে ওই যে ডান দিকে, হ্যাঁ ডান দিকে ওটা ধরো, ওই কুটি বরাবর সোজা ধরেন, স্টিলটা বাসা কারো কাছে বললাম আমি জোর
আপনি এখানে মাঝামাঝি করবেন। হ্যাঁ, এই ধরেন এইভাবে ধরেন। ওই 3 ফুট চালেন দেখি কতটুকু আছে। 5 ফিট 3 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি। 3 ফুট আছে তো 3 ফুট আছে। ইঞ্চি আমার এখানে নাই। আর ওই দিকে হচ্ছে 12 ফুট, ঠিক আছে? জি জি 5 ফিট 3 ইঞ্চি পাই স্যার। 3 ফুট পাই কোনে গেছে একটা এই রাস্তা দিকে আসতে হবে, তাই তো? আচ্ছা, এই ধরুন। আগে আসেন, আগে ধরেন, আগে থাকেন। এই দেখো ভাই ধরো ধরো বড় ভাই হাত ধরো এখান থেকে ধরতে হবে। এখান থেকে স্যার মালিক আচ্ছা এই ইঞ্জিনটা কি সিএমপিতে? লামা তোরে হনো দেখেন কোটি না তারা কিতাব হইছেন ছেলে কিতাব হইছেন নাকি আপনি যেভাবে বলে শান্তি শৃঙ্খলা বাজায় না তাহলে তারা ঠিক দিয়ে যায় যাতে শান্তি আছে तीन फीट गया है ওইদিকে 12 ফিট, এটা একটা ত্রিভুজের মতো ওইদিকে বাইরে গেছে। জি জি এই আপাতত এটাই ছিল না, এই করা হলো পরবর্তীতে বাইরে আসছে তাই না সে না শুধু আমরা কি এখানে কিছু করতে পারবো না, সে যেহেতু তুমি ইয়ে করি লিজ নিচে করি वो ससा दिला होय হ্যাঁ টাইম তো লেছি না লেছি তো তুই আপনার সীমানা এখন বর্তমানে যেটা হইলো এটার মধ্যে আপনি এখানে চায়ের দোকান করেন যাই করেন অসুবিধা নেই, কিন্তু আপনি যাতায়াতের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এইটুকু খালি থাকবো, কেউ এখানে কিছু করতে পারবো না, ঠিক আছে? কেউ কিছু করলে তো সেটা আপনি আগে ভাঙবেন, তারপর আমি আসবো। আর আপনি যদি এদিকে আগে তাহলে সেটা আপনার বুঝতে পারছি কথা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, যদি আপনি এখানে 6 ইঞ্চি 1 ফিট জায়গা সামনে যান আমি ভেঙে দেবেন, আপনি না শুধু যে কেউ গেলে, আর অন্য কেউ গেলে আপনি ভাঙবেন, কারণ আপনি যারা নিচ্ছেন সামনে টুকু বুঝতে পারছি যে কথা ক্লিয়ার। वो उनके की बात करते हैं क्या से सारा से लगा ये घर पर না কোনো ইচ্ছে মনে হয় না। যাই হোক আমরা আছি সিলেটের বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকায়। এখানে যে জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল দীর্ঘদিন থেকে, আজকে সেখানে রোডসের যারা আছেন তাদের দায়িত্বে এখানে আজকে এর জায়গা সমঝিয়ে দিচ্ছেন, যাদের কাগজে মালিকানা অথবা লিজের যে জায়গাটা আছে সেই জায়গায়। তখন যদি আপনার এদিকে সীমানা আসেন বা ইয়ে সেটা দেখা যাবে, সেটা আমাদের আপনি আপনার লিজ নিছেন 12 ফুট আওয়াজ আওয়াজ সময় একটা লোকের মুখে মাছ কাঁচা এগুলা রিপোর্ট সবাই মাস্ক বাইরে আমি দেখতেছি। মানুষ তো খাইয়া বাঁচতে হইবে না স্যার আর খায়া বাস্তব ঠিক আছে, আগে বাস্তব হবে। আপনি কি খায়া দাও মাস্ক নাই এখানে, মাস্ক নাই এখানে। সরকারি নির্দেশ দেওয়া হয়েছে আজকে থেকে এই নির্দেশটা মানিয়ে চলার দরকার, কিন্তু মাস্ক ছাড়া যেভাবে আটরা বীর করতেছেন হয়তো দরকার ছাড়া এখানে এনে টুকটাক ব্যবসা করি আর আচ্ছা যাই হোক সরকারে কোনো আমরা একটু আপনারা দেশে আমরা একটু সরকারে যখন প্রয়োজন পড়ে আমরা আপনার কাছে তারা দিলা গরিবের অবস্থা টাকা দিয়া দাও এখানে এখানে আমরা এলাকাবাসী আপনার কাছে আচ্ছা এটা মেক চাচা এটা মেক এখানে কোনো আমার দেওয়ার কোনো ব্যক্তির সিদ্ধান্ত নেই, ঠিক আছে? বরঞ্চ যেই যারা নিছে সে যদি এখানে ঘর করে অবৈধভাবে সেটা উঠানোর জন্য আমরা আছি যে করবো আর কি। বলে গেলাম এখানে যদি সে কোনো স্ট্রাকচার তুলে আমার জানাবেন ফোন করে, আমি নিজে এসে ভেঙে দিব সোজা হিসাবে। আচ্ছা আমরা আজকে আমরা ছোট্ট একটা ব্রিফ চাই। আজকের যে এই জায়গাটা নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিল, এর আগেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা আসছিলেন বা রোডসেরও অনেক দায়িত্বশীলরা আসছিলেন। আজকে শেষ পর্যন্ত আপনি এসে একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন, এটা আসলে আপনাদের পক্ষ থেকে কী কী বক্তব্য রয়েছে, এই জায়গা কতটুকু পর্যন্ত তারা বুক করতে পারবেন? এখন হচ্ছে যে আমাদের রাস্তা তো বর্তমানে যে ইয়ে আছে অ্যালাইনমেন্ট আছে, ভবিষ্যতে এটা সম্প্রসারিত হওয়ার সুযোগ আছে, যেহেতু এটা প্রতিদিন ট্রাফিক বাড়তেছে, গাড়ি বাড়তেছে, মানুষ বাড়তেছে, যেহেতু জনবহুল দেশ আমাদের বাংলাদেশ।
সেক্ষেত্রে ভবিষ্যতে রাস্তা সম্প্রসারী হওয়ার স্বার্থে আমাদের রাস্তার অ্যালাইনমেন্টের আশেপাশে যে ফ্রি জায়গাগুলো সেগুলোকে আমাদের দখলমুক্ত রাখার এক নম্বর আমাদের উদ্দেশ্য। আমাদের রাস্তা মেরামতের পাশাপাশি সরকারি স্থাপনা বা ভূমি যেগুলো সেগুলো দখলমুক্ত রাখার আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর তারই প্রেক্ষিতে এইখানকার জমির মালিক যাতে সে সীমানা নির্ধারণ করার জন্য আমাদেরকে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা এসে যে আমি আমাদের দুই পক্ষের দুইটা ইয়ে থেকে আসছেন, আমাদের সার্ভেয়ার সাহেব আসছেন, ওনারা একটা কী করছেন যে এখন আপাতত আমি সীমানা নির্ধারণ করে দিলাম এই হিসাবে ওনার যে দখল আছে যে এই দাগে কত শতাংশ জমি আছে, 30% জমি আছে, সেই জমি ওনাদের বর্তমান যে এই পিছনের সাইডের যে ডিমার্কেশন মানে সীমানা আছে যেটা সেই জায়গা থেকে আমাদের কতটুকু আসে এখানে সেটা আমরা মোটামুটি একটা মানে সীমারেখা নির্ধারণ করে দিলাম। এর বাইরে যেটা সেটা খাস জমি বা সরকারি সম্পত্তি, ঠিক আছে। ভবিষ্যতে যদি ওই দিক থেকে ওনার সম্পত্তি ওইদিকে আবার এইদিকে 1 হাত বা 6 ইঞ্চি এদিকে আসে সেক্ষেত্রে এটা আমরা দেখবো, অসুবিধা নেই। পরবর্তীতে দেখবেন উনি যে টাকাতে জমি কিনছে ওনার তো ওটা ভোগ করার অধিকার আছে। কিন্তু আমরা এখানে একটি জিনিস ক্লিয়ার হতে চাই, এখানে তো পক্ষ বিপক্ষ এবং তৃতীয় পক্ষ এখানে যেমন রোডসের দায়িত্বশীল আছেন এবং এখানে স্থায়ী যারা আছেন তারাও ছিলেন এবং আপনারাও আছেন এবং অন্য পক্ষ হচ্ছে মালিকানা। এই তৃতীয় পক্ষকে কি আপনি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন বা আপনার কথায় কি তারা সবাই সন্তুষ্ট আছে? এখন সন্তুষ্ট কি মানুষের সন্তুষ্ট আপনি কথায় পারবেন না, হয়তো আমি বোঝার চেষ্টা করছি ওনার, হয়তো আমি ধরে নিয়ে বুঝে নিয়েছেন যেখানে কোনো স্থাপনা তৈরি করা যাবে না, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করতে পারবো না। এটা কি তৃতীয় পক্ষ না, জমির মালিকও না, ইভেন আমিও না। আমি সরকারি চাকরিজীবী হয়েও যদি আমি এখানে দোকান দিই হয়তো অনেকে বলবে না পাওয়ার কার্ডে দিতে পারি, সেটা কিন্তু আমার অধিকার না, দেওয়ার মধ্যে পড়ে না। সুতরাং সবাই আশা করি এটা করবে না যে এখানে সরকারি সম্পত্তিতে অবৈধ জবরদখল করে এটা ব্যবসা করা বা কোনো ভাড়া দেওয়া বা যে কোনো উদ্দেশ্যে এটা করা যাবে না, এটা ফ্রি রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার একটু পোস্টটা আমরা একটু জানতে চাই, দায়িত্বটা আপনার দায়িত্বে কোন দায়িত্বে আছেন? আমি উপবিভাগীয় প্রকৌশলী সড়ক জনপদ সড়ক জনপদের উপবিভাগীয় প্রকৌশলী উপবিভাগীয় উপকৌশল ইঞ্জিনিয়ার, নামটা একটু? নুরে আলম সিদ্দিকী। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা আজকে লামাখাজির এই জায়গা থেকে যে ভিডিওটি উপস্থাপন করলাম সেটা দেখছেন আপনারা। দীর্ঘ প্রায় 2 মাস থেকে এই জায়গা নিয়ে অনেকটা ঝামেলা ছিল, কিন্তু শেষমেশ আজকে আবার এটা ইতিমধ্যে সরকারি সার্ভে দ্বারা এবং রোডসের দায়িত্বশীল প্রকৌশলী ওনার সহযোগিতায় হয়তো একটা জায়গা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে এবং সেই জায়গার ভিতরেই কিন্তু কাজ করতে হবে, সেটাই তিনি নির্দেশ দিয়ে গেলেন ইতিমধ্যে। তো সবাইকে ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সেই দাবি আপনাদের কাছে আমরা জানাবো। তো এখানে আরেকটি বিষয়, মহামারী করোনা আছে এবং সরকারের নির্দেশ রয়েছে যে মহামারী করোনা এভাবে গণজমায়েত হওয়া যাবে না এবং মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। সেই বিষয়টাও আমরা আপনাদের কাছে একটু উপস্থাপন করছি, যাতে এই করোনা মহামারী থেকে আমাদের বাঁচার জন্য জনগণকে যেভাবে সতর্ক করা যায় সেই বিষয়টা যেন সরকারিভাবে আবার একটু ব্যাপক আকারে প্রচার করা হয়। কারণ আমার মনে হয় যে এখনও যদিও সরকার কালকে থেকে ঘোষণা করেছেন যে আজকে থেকে সেই সামাজিক দূরত্ব, গণজমায়েত সেগুলো দূরত্ব বা এগুলো মানতে হবে, কিন্তু এখনও আমরা দেখছি যে জনতা মানছেন না। তো সেই বিষয়ে কিভাবে মানানো যায় সেই বিষয়ে সতর্ক করার জন্য আরও কিছু সতর্কতামূলক বাণী বা নিউজ আকারে বা বিভিন্নভাবে সরকারি কর্মকর্তাদের ধারায় সেটা করে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। তা আজকে আমরা যেখান থেকে দিয়েছি সিলেটের বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকা, যে জায়গা নিয়ে দীর্ঘ 2 থেকে 3 মাস যাবৎ বিভিন্ন ঝামেলা জড়িত ছিল, সেই ঝামেলার হয়তো মীমাংসা হতে যাচ্ছে, এই বিষয়টি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। अभी फजल भाई जाओ। আমরা শর্ট করে জানতে চাই যে আজকে দীর্ঘদিন থেকে এখানে একটি ঝামেলা হচ্ছে, সেই ঝামেলার হয়তো
আজকে যেহেতু আপনাদের দাবি ছিল যে সরকারি সার্ভে দ্বারা সেটা যেন জায়গা নির্ধারণ করে কাগজ অনুযায়ী তারা এটা সমঝে নেয়, তো সেই বিষয়টা আজকে এই মুহূর্তে যেহেতু আমরা সার্ভে সরকারি দায়িত্বশীল যারা রুটস থেকে আসছিলেন আমরা ওনার বক্তব্য নিয়েছি, আপনারা আসলে কতটুকু সন্তুষ্টি লাভ করছেন এখান থেকে একদম শর্ট করে বলে। ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেল সহ দর্শক সবাইকে, আমার এলাকাবাসীকে ধন্যবাদ। আমাদের দাবি ছিল এলাকাবাসীর পক্ষ থেকে উনার নির্দিষ্ট জায়গাটা নির্ধারণ করে উনি যেন যে কিছু করে অযথা যেন সরকারের জায়গা অন্য মালিকের জায়গা যেন দখল না করে, এটা ছিল আমাদের আপত্তি। যাই হোক, আজকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে আপাতত একটা সীমানা নির্ধারণ করে দিয়ে গেছেন, এতে আমরা সন্তুষ্ট, আমাদের বেজারে কিছু নেই। যদি ভবিষ্যতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, এখানে সড়ক জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী, সেকশন অফিসার সহ, সার্ভেয়ার সাহেব সহ থানা প্রশাসন ছিল, তারা বলছেন যদি কোথাও ভুল ত্রুটি ধরা পড়ে আগামীতে আমরা সহযোগিতা করার জন্য, আমরা তাদেরকে একটা সংশোধনের পরামর্শ দেওয়ার জন্য তারা আবার সংশোধন করবে, এখানে কারো কোনো দ্বিমত নেই। আপাতত ওই যে ফরিদ মিয়াগং মালিক যারা, একদিকে 3 ফিট 5 ফিট, একদিকে সম্ভবত 12 ফিট জায়গা ওনার মালিকানা ওনারা নির্ধারণ করে দিয়ে গেছেন, এর মধ্যে উনি থাকুক, ঘর দরজা বাড়ি ব্যবসা যা ইচ্ছা তাই করুন, আমাদের কোনো আপত্তি নেই। সামনের যে জায়গাটা ওটা সড়ক বিভাগের জায়গা, সরকারের জায়গা, আমাদের এলাকার জনগণের জায়গা, এটা যাতে খালি থাকে, কেউ যেন স্থাপনা করতে না পারে, এটার জন্য আমরা সবসময় সোচ্চার আছি, সোচ্চার থাকবো। আমাদের এলাকার জনপ্রতিনিধি 2 জন আছে, আরও জনপ্রতিনিধি আছে, সবাই আমরা এই বিষয়ে একমত এবং খেয়াল রাখি। ধন্যবাদ। আমরা একদম শর্ট করে আপনাদের কোনো বক্তব্য থাকলে আমরা একটু শুনতে চাই, আপনারা যেহেতু জনপ্রতিনিধি। আপনাকে ধন্যবাদ। প্রথম থেকে আপনি আমাদের কথাগুলা মানুষের কানে পৌঁছে দিয়েছেন। আমরা এটাই চেয়েছিলাম। ওই যে আমার কবির ভাই পাশে আছে, উনি কিন্তু ফরিদ ভাই ছোটো ভাই, আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। এখানে আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা বলেছি যে জায়গাটা ডিমার্কেশন করা হোক। ওনাদের যে জায়গা আছে সেই জায়গাতে ওনারা যা কিছু তা করে স্থাপনা নির্মাণের জন্য আমাদের কোনো বাধা নেই। কিন্তু যেহেতু এখানে কিছুদিন আগে এই সরকার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে, এই জায়গাতে যদি আবার ওনারা ঘর বানান, জনমনে এটা খুবই সঞ্চার সৃষ্টি হবে ও মানুষের মনে একটা ধারণা জন্ম নেবে, হয়তো প্রভাবশালীদের জন্য হয়তো সরকার। আমরা এখানেই আমাদের আপত্তি ছিল যে আপনাদের জায়গার যতটুকু আছে ততটুকুর ভিতরে আপনারা আপনাদের স্থাপনা বানান, আমাদের কোনো আপত্তি নেই। সেটা আজকে এখানে বাস্তবায়ন হয়েছে। এখানে এসটি সাহেব ছিলেন, রোডসের এসও সাহেব ছিলেন, সার্ভেয়ার সাহেব ছিলেন, মাপজুট করে যে জায়গাটা দেওয়া হয়েছে পশ্চিম দিকে 12 ফুট এবং পূর্ব দিকে 5 ফিট, এই জায়গার মধ্যে এটা ওনাদের সম্পত্তি। এই জায়গার মধ্যে ওনারা যা কিছু নির্মাণ করে আমাদের কোনো আপত্তি নেই। এটাই আমরা চেয়েছিলাম। আপনাকে ধন্যবাদ, আমাদের এলাকাবাসীকে ধন্যবাদ, সবাই আমাদের। তাহলে তো এখন থেকে আমরা বুঝলাম যেহেতু এলাকার যে ভুল ধারণা ছিল সেটাও এখন আর থাকলো না, কারণ সরকার তার নীতিতে অটল এবং ন্যায়ের ভিতরে তারা কাজ করছেন, কাগজের ভিতরেই কাজ করছেন। তো যাই হোক, আমরা একদম শর্ট করে আপনার কাছ থেকে 2-1টি বক্তব্য শুনতে চাই। আপনারা ইউনিয়ন জনপ্রতিনিধি হিসেবে আপনারা কিন্তু দীর্ঘদিন থেকে এখানে আছেন, তো আজকে যেহেতু আমরা দেখলাম ইতিমধ্যে একটি মীমাংসা হয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্যটা। ধন্যবাদ আপনার সিলেট ম্যাগাজিন লাইভ টিভিকে। আমাদেরকে শুরু থেকে আমাদের এলাকার মানুষকে আপনারা লাইভ প্রোগ্রামের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন। আজকে এখানে একটা শেষ সমাধান হয়েছে। আমরা শুরু থেকে চেয়েছিলাম এখানে একটা ডিমার্কেশনের মাধ্যমে তাদের জায়গাটুকু শনাক্ত করে পরবর্তীতে তারা যে জায়গাটুকু লিজ এনেছেন সিএনবির থেকে সেই জায়গাটা রাস্তার জন্য। তো এখানে প্রথমে আসলে ডিমার্কেশন ছাড়াই তারা স্থাপনা করার চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপনারা সরকারি সিএনবির নির্দিষ্ট সার্ভেয়ার এনে জায়গাটা ডিমার্কেশন করে আপনারা কাজ করেন, এখানে আমাদের আপত্তি ছিল। আজকে সর্বশেষ সিএনবির উপনির্বাহী প্রকৌশলী ছিলেন, সেকশন অফিসার ছিলেন, সার্ভেয়ার ছিলেন এবং প্রাইভেট সার্ভেয়ার ছিলেন, সকলের সমন্বয়ে আজকে এখানে ডিমার্কেশন হয়েছে। ডিমার্কেশনটা যেটা হয়েছে সেটা আপাতত একটা সমাধানের লক্ষ্যে উপনির্বাহী প্রকৌশলী সাহেব বলেছেন যেটা আমাদের একেবারেই যে ফাইনালি ডিমার্কেশন হয়ে গেছে সেটা না, সে আপাতত আমরা একটা শনাক্ত করে দিয়ে যাচ্ছি সীমানা, আপাতত সমস্যা সমাধানের জন্য। এই সীমানাটা নির্ধারণ হয়েছে, এইটুকুর ভিতরে তারা স্থাপনা করবেন। আর যে 12 ফিট জায়গা তারা সিলেট সুনামগঞ্জ রোড সংলগ্ন এই রাস্তায় যাওয়ার জন্য লিজ এনেছেন, এটা খালি থাকবে, এখানে কোনো স্থাপনা হবে না, এটা স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন উপনির্বাহী প্রকৌশলী সাহেব। আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক জনপদকে, এবং আপনিও আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানকার জনপ্রতিনিধি বা এখানকার সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত আছেন, তাদের দীর্ঘদিনের প্রয়াস ছিল, তাদের ইচ্ছে ছিল যে সঠিকভাবে জায়গাটা যদি মালিকানা থাকে তাহলে কাগজের মাধ্যমে যেন তারা সমঝে নেন। কিন্তু শেষ পর্যন্ত সড়ক ও জনপদের এবং সার্ভের মাধ্যমে, সরকারি সার্ভের মাধ্যমে সেই জায়গাটা নির্ধারণ করা হয়েছে এবং সেটা তারা সবাই কিন্তু মেনে নিয়েছেন ইতিমধ্যে। তো আমরা কথা বলবো যারা এই জায়গাটি
পেয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। হয় আছে আছে ডাক দোষে যাই হোক, আমরা চেষ্টা করছি যারা এই জায়গার মালিক বা যারা এই জায়গা তাদের নির্ধারিত জায়গা তারা পাবার জন্য দীর্ঘদিন থেকে এখানে আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এ আবিব তুই কই আচ্ছা ঠিক আছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখানে আপনাদেরকে এখান থেকে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।